আমাদের মালিকগ্রাম প্রান্তিক এক কৃষক সেটি দুইজন মানুষ দিয়ে সেই হাল চাষ করেছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে সেই ধান ঘন হওয়ার কারণে এই প্রান্তিক কৃষক দুইজন লিবার অর্থাৎ তাদের দিয়ে সেই গরুর কাজ চালানো হচ্ছে। আমরা চলুন শুনে আসি তাদের এই কৃষকদের সেই জীবন দুর্দশার কথা। দর্শক, যেমনটা দেখছিলেন আমাদের দেশের প্রান্তিক কৃষকদের যে দুর্দশা, সেই দুর্দশার এক চিত্র আমি তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রান্তিক কৃষক ভাইয়ের আমরা দেখেছি যে তাদের যে ধানের জমি, পাটের জমি, যদি কোনো সময় ধান ঘন হয় বা পাট ঘন হয়, তারা কিন্তু আগে এই গরুর দিয়ে এবং নাঙল জুঙাল দিয়ে তারা কিন্তু, এটা অবশ্যই নাঙল না, এটাকে নিড়ানি বলা হয়, অর্থাৎ এই নিড়ানি দিয়ে এভাবে টেনে দিতেন যাতে সেই পাট হোক আর ধান হোক সেগুলো পাতলা হয়ে যায়। আর সেই পাতলা হলে ধানের ফলনটা ভালো হয় এবং ধান ভালো হয়। অতিরিক্ত ঘনর কারণেই কিন্তু এইগুলো প্রান্তিক কৃষকরা আমরা দেখেছি করতো। আর সেইটি বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ এসে যেমন উপকার হয়েছে, তার পাশাপাশি ক্ষতিও হয়েছে। ক্ষতির এক অংশ আজকে আমরা দেখতে পাচ্ছেন যে হাল চাষ করার কথা ছিল গরু দিয়ে, সেইটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের কৃষক সেই হাল টানছে, অর্থাৎ দুইজন মানুষ দিয়ে সেই নাঙলে টানা হচ্ছে। তো দর্শক, বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আমরা একটু প্রান্তিক যিনি কৃষকের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে তাদের এই জনদুর্ভোগের কথা। আমরা আগে এই গরু দিয়ে চাষ করতাম, গরু দিয়ে চাষ করে বুনার পরে বুনতাম, তারপরে দাওয়াই দিতাম, তারপরে নাঙলি দিতাম। এখন তো সেই ব্যবস্থা নাই। এখন দুঃখের বিষয় কেউ ওইভাবেই রেখে দেয়, কেউ এই যে আমাদের মতন এই যে আমরা যেটা করতেছি এইটা হইল গেনে এইভাবেই কষ্ট মষ্ট করে আমরা করি। এখন তাছাড়া তো কোনো উপায় নাই। এখন ফসল জন্মাতে হইলে এখন তো এইভাবেই করা লাগবে। তো আসলে প্রান্তিক কৃষক, আপনার যারা কৃষক মানুষ, তাদের জন্য যেমন ডিজিটাল এসে অনেকের ভালো হয়েছে, কিন্তু ডিজিটাল এসে আপনাদের মতো কৃষকদের কেমন সমস্যা এখন অনেক অনেক সমস্যাই আছে। যে এই সমস্ত ক্ষেতে আমরা নাঙলে দাওয়াই দিতে পারি না, গরু দিয়ে হাল চাষ করতে পারি না, টিলার দিয়ে উপর চাষ হয়, ঠিক মতন জমিতে চাষ হয় না, এগুলো আমাদের সমস্যা। তো সেই হিসাবে আপনারা আসলে সেই আগের মতো একটা চাষির বাড়িতে দুইটা গরু, নাঙল জুঙাল ছিল, সেই রকম থাকলে আসলে কেমন মনে হয় আপনার, সেটা প্রয়োজন কিনা? এরকম থাকলে পরে আমাদের খুব সুবিধা হয়, তার কারণ আমাদের এত কষ্ট হয় না, আমাদের এত পরিশ্রম হয় না। গরু দিয়ে হাল চাষ ভালো হইতো, তারপর এই যে নাঙলিগুলো দাওয়াইগুলো দিতে পারলে আমাদের ফসলটাও একটু উন্নত মান হইতো। সমস্যার কথা তুলে ধরতে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের দেশের ডিজিটাল বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে গিয়েছে এবং সেই ডিজিটালে সাধারণ কৃষকদের উপকার হয়েছে, পাশাপাশি ক্ষতিও হয়েছে। সেই ডিজিটাল আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন প্রান্তিক কৃষকদের মাঝ থেকে সেই গরুর নাঙল হাল চাষ যেটাকে বলা হয়, সেই হাল চাষ চলে গিয়েছে। আসলে আমরা এই সময় দেখতে পাই রাব চাষারা মাঠে এই সময় পাট ধান বুনতো, মাঠে গরু দিয়ে জাওয়াই দিত, নাঙলি দিত এবং ঘাস উঠাইতো। কিন্তু এখন সে প্রযুক্তি নাই। এখন আমরা এই কাশি দিয়ে নিয়ে এসেছি, সে নাঙলি দেওয়ার ব্যবস্থা নাই, মাঠে সে হাল চাষে গরু নাই, জাওয়াই দিতে পারি না। আসলে এটা এখন কষ্টেরই, এভাবেই করতে হবে, উপায় নাই। সেই হিসাবে ডিজিটাল ভালো না আগের যুগটাই ভালো ছিল? আগের যুগটাই আমার হিসাবে ভালো ছিল। এখন কষ্টই যে বিভিন্ন পদের ঘাস হয়ে যাচ্ছে, আমরা মারতে পারতেছি না, বিভিন্ন ওষুধ লাগতেছে, এটা মরে আটা মরে না, 3-4 প্রকার ওষুধ দেওয়া লাগে। আগে এত লাগতো না, আগে হচ্ছে এই নাঙলে দিতাম এবং এত প্রকার ঘাস আগে ছিল না। বিভিন্ন প্রকারের ঘাস এখন মাঠে উৎপন্ন হয়েছে। সেই আগের দিন কৃষকদের সেই হাল চাষ অর্থাৎ গরু নাঙল ফিরে আসুক, এটা কি আপনি চান? আবার তো চাষি যে আবার সেই আগের সেই নাঙল গরু হাল চাষ ফিরে আসুক, তাতে চাষি খুব ভালো হবে, চাষ করে খুব শান্তি পাবে।
এখন চিটারের চাষ, এই কলের নাঙলের চাষ অল্প একটু মাটির নিচে যায়, পাট পড়ে যায়, এতে চাষির খুব সমস্যা। ফসল ভালো হয় না। ফসল ভালো হয় না, ফসলে জোর দেয় না, পাট বড় নাই হতে পড়ে যায়, কাটায় সমস্যা, নানান দিক তো অনেক সমস্যা আছে। মালিগ্রাম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।